সেল আছে 6 থেকে 6,500 টাকা সেল। 6,500 6 থেকে 6,500 টাকা কন্টিনিউ প্রতিদিন প্রতিদিন। আলহামদুলিল্লাহ। মিট যায় না, যদি বের হই তাহলে 6,500 টাকা আমার সেল হবে, আর যদি না বের হই তাহলে আল্লাহ জানে, যত পরিশ্রম করবো তত আমার সেল বাড়বে, যত এটা হাঁটার উপরে ডিপেন্ড করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন প্রিয় দর্শক মন্ডলী, আসলে অনেকেই ভাবতে পারছেন না যে আসলে ব্যবসা কেমন কি হয় না হয়। আসলে যে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামবে, প্র্যাকটিক্যাল ফিল্ডে নামার পরে বুঝবেন যে কতটা বেচা বিক্রি হয়। প্রথম একটুখানি নার্ভাস ফিল হবে, মানুষ অনেক কিছু অনেক মনে করবে। যখন আমি প্রথম ব্যবসা শুরু করি, অনেক জনে মানে আপন জনও কেমন জানি চোখে দেখে এটা ব্যবসা কেমন জানি, কিন্তু আল্লাহর রহমতে এখন ওই মানুষগুলো আমার কাছে আইসা পরামর্শ নেয় ব্যবসাটা কেমন, কে ভালো লাগে, কেমন চলে এটা। যখন আমাকে দেখে কাস্টমার একটা মাশাআল্লাহ ঘিরে রইছে, ওই হ্যাঁ আরো ফুসকি মেরা দেখে কারে ঘিরে রাখছে, এই বাইরে আমার ঘিরে রাখছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বর্তমানে এখন 5-6 সেল হলে আমার কাপ গেট আছে, বড় কাপ 20 টাকা কাপ, 10 টাকা আর 20 টাকা কাপ বিক্রি করি, তো সেখানে আমার 20 টাকা কাপ গেট আছে 200 থেকে 250 কাপ, এর চেয়ে কমই যায়, মানে 150 থেকে 175 কাপ যায়, আর ছোট কাপ যায় 300 কাপ, 300 কাপ যায়। শুক্রবার আমার একটু সেলটা একটু বেশি হয়, শুক্রবার মঙ্গলবার আমাদেরকে মেলা বসে, একটু সেলটা একটু বেশি হয়। শুক্রবারতে এমনি তো দোকানপাট বন্ধ থাকে। ওই যে ঘোরাফেরা করা মানুষের বেরিবান আমার নদী বাড়ির সামনে, শুধু এমন না যে আমার বাড়ির নদীর সামনে যেন বেচে কিনে আলহামদুলিল্লাহ ভালো না, আমি তা কিন্তু আল্লাহর উপরে করছি। ফজর নামাজের পরে আমি হাঁটাচলা করে 10টা বাজে বের হই, 10টা থেকে আমার বেচে কিনে হাইস দুপুর 1টার আগে শেষ হয়ে যায়। 1টার আগে আমি 2 ফ্ল্যাগ শেষ করে ফেলি আল্লাহর রহমতে। একটা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি রেস্ট নেই, 4টা বাজে বের হই আমি। 4টা বাজে বের হয়ে আসর নামাজ আমি মানে এলাকার ভিতরে, এলাকার মসজিদে পড়ি, আমার যেখানে মসজিদ পড়ে আমি এখানে নামাজ পড়ি। আমি হাইস 9টা পর্যন্ত থাকি, 9টার পর আমি থাকি না। ওই 9টার মধ্যে আমার আরো 3 থেকে 4 ফ্ল্যাগ যায়, তো ধরো পার ডে আমার 6 ফ্ল্যাগ বর্তমানে আমার জিগাতেই আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেই কাস্টমার আমাকে একটা কফি খাইছে, ওই কাস্টমার দিয়ে তোমার আমার ডাক দিবে, যদি আরো কত কাস্টমার থাকে আমার ডাক দিবে আমাকে, ওই যে একটা মহব্বত তৈরি হয়ে গেছে। কেননা কাস্টমারের সাথে প্রথম মহব্বত। লাভের চিন্তা করলে ভাই মুচিরাও কোনো লাভের চিন্তা করে, আর ব্যবসা করতে হলে ব্যবসার নীতি ঠিক রাখতে হইব। ব্যবসার নীতি কি, আমি যে বাইরে খাওয়াইছি এই ভাই পরে ভাই আমার ডাক দেয়, কে ভাই টাকা দেখাইতেছে, এমন না তো ভাই আমাদের চা খাইতেছে, ভাই টাকা দেখাইতেছে, আর টাকাটা কি হইব আমিও হালাল ভাবে খেলেই, আর হ্যাঁ যাতে হালাল ভাবে দিতে পারি কিনা। ও আচ্ছা আচ্ছা। আসলে প্রিয় দর্শক মন্ডলী, এটা কোনো বানানো, এটা বানোয়াটি কথাও না বা গুজব কথাও না, সম্পূর্ণ আপনার এই ভাই 6-7 মাসের একজন উদ্যোক্তা হিসাবে তার যে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা সেটা সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করতেছে, যেন আপনারা যারা নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন আপনাদের যেন এটা সহায়তা হয়। আর যারা অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছেন, অনেকেই মনে করেন আসলে ফাপড়বাজি করে করে ভিডিও ছেড়ে বিভ্রান্তিতে পড়ি, সম্পূর্ণ মনে করেন এই ভাইয়ের কথাটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। আসলে বাইরে কোনো ভাড়া করছি না। যদি আরেকটা কথা বলি, উনি যদি আমাকে ভাড়া করে থাকে, আপনি যখন ভিডিওটা দেখতেছেন আমাকে তো খুঁজে একসময় বাইক করবেনি আপনি আপনি সরাসরি বলে দে আমার বাসা হলো লালবাগ, আমি পুরান ঢাকার ছেলে, আর আমার বাসা হলো হুজুপাড়া পাকিস্তান মসজিদ। মাশাআল্লাহ এক নামে চিনে, কামরাঙ্গি চর হুজুপাড়া পাকিস্তান মসজিদ। আমার যদি এই ছবিটা দেখান 100 জনের ভিতরে 90 জন আমায় চিনবো। আর এই ভাইয়ের সাথে সাক্ষাৎ করলে আপনি ওনার লালবাগ চলে যাবেন, তাহলে আমি 2 দিন আপনাদের ঘুরে লালবাগের ওনার যদি মনে করেন যে কেমন কি হয় দেখতে চান, তাহলে লালবাগের ওই যে হুজুরপাড়া মসজিদ না ভাই, লালবাগে না, লালবাগ মানে আপনার পুরান বাড়ি, খাজিদন পুরান বাড়ি, আর আমি থাকি হইলো কামরাঙ্গি চর। এক নামে কামরাঙ্গি চর একটাই আছে চরের ভিতরে, কামরাঙ্গি চর হুজুপাড়া। ওই হুজুপাড়া গেলেই আমায় পাকিস্তান মসজিদ সামনে ছবি দেখাইলে যে কেউ আমার বাসা দেখাই দিবে। আচ্ছা, ওখানে স্থায়ী আমরা, ওখানে লোকেশনে গিয়ে আপনি চাইলে কিভাবে কেমন কি বেচা হয় আপনি দেখতে পারবেন, আর বিস্তারিত আপনি আমার সাথে সাক্ষাৎকার করলেও আপনি দেখতে পারবেন। হলো ভাই ধৈর্য আর মহব্বত। কাস্টমারের সাথে যত মহব্বত করে চলবেন দেখবেন কাস্টমার তত মহব্বত করবে আপনার। আর ব্যবসার ক্ষেত্রে আপনি লাভ খুঁজবেন, আপনি লাভ কোনোদিন পাবেন না, আপনার লসের ঘাটতিই যাইব। আর ব্যবসাতে যত মহব্বত করবেন কাস্টমারের সাথে দেখবেন আল্লাহ না একভাবে আপনি দিয়েই দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন ব্যবসার আসলে মূল যে জিনিসটা ধৈর্য থাকতে হবে, আর যে একটা রিলেশন তৈরি করতে হবে। আমি যেটা আগেও বলে আসছি, এখনো বলে আসছি, শুরুতেও বলছি, এখনো আরো বলেই যাব, সেটা হলো 1 নম্বরে ধৈর্য থাকতে হবে এই ব্যবসা, দ্বিতীয়ত সুসম্পর্ক বজায় রাখতে হবে। যে দোকানদার যে কাস্টমারকে একবার খাওয়াবেন দ্বিতীয়বার তার ওই দোকানে বারবার খাওয়াবেন, তার সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর কথাবার্তা বলবেন, দেখবেন যে আপনার সাথে সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। আর কোনো কিছু যদি অভিজ্ঞতা শেয়ার করতেন তাহলে তাদের জন্য উপকার হতো। অভিজ্ঞতা হলো মেন হলো ব্যবসার ক্ষেত্রে সবাই খুঁজে প্রথম লাভ, এই লাভটা হলো মেন আমাদের।
এখন লাভ যদি আমি 10 টাকা বেচি, যদি 5 টাকায় লাভ করতে চাই, তাহলে 5 টাকা লাভ করে হইব না। আমার প্রথম অল্প অল্প লাভ করেন না, দেখবেন আপনি বানাইতে বানাইতে ওটা আপনার হাতে এসে পড়বো, তো কম একটু বেশি কম একটু বেশি, দেখবেন পরে যে আপনি সেলটা যখন পারবো না, আপনি যে লাভটা প্রথম থেকে করতেছেন ওই লাভের সাথে দেখবেন আপনি সেলটা করতে করতে আপনি পার ডে আপনি 2000 টাকা লাভ করতেছেন। আপনি মাশাআল্লাহ, প্রথম যখন আপনি 200-300 লাভ করবেন, আপনার মনটা একটু খারাপ লাগতে পারে, স্বাভাবিক। যখন আপনি সেলটা পারবো, কাস্টমার সাথে আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকবো, দেখবেন 100 কাস্টমারের ভিতরে আপনি 50টা কাস্টমার আপনি রাখ দিব, যদি আরো 10 টাকা আমার মতো দোকানদার থাকে। সুন্দর একটা কথা ইনশাআল্লাহ আস্তে বলেছেন। আস্তে বেচে নিতে পারবো। দেখুন ওই লাভের ভিতরে আপনি পার ডে সেল করার পরে সব খরচ বাদ দেওয়ার পরও আপনি 2000 টাকা লাভ থাকতেছে। এর চেয়ে বেশি আপনার লাভ তো দরকার নাই। যে পার ডে যদি 2000 টাকা লাভ থাকে, আপনার মাসে 60,000 টাকা পরে, মানে সব খরচ বাদ দেওয়ার পরেও। দেখেন এই জিনিসটা অনেকে বোঝে না, যারা করতে পারে ঠিকই তারা 50-60 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারে। অনেকেই মনে করে যে গিয়ে এটা সম্ভব নাকি, আজও সম্ভব। যারা প্রচন্ড ইচ্ছা শক্তি ও আগ্রহ থাকে, যারা কঠোর পরিশ্রমিক লোক, তারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। সবারই কোনো সংসার টুকিটাকি চলে, যারা পান ব্যবসায়ী করে, সিগারেট বিক্রি করে, তাদেরও কিন্তু চলে। তারা যে ব্যবসা যদি না চলতো, তারা কোনো এই ব্যবসায় নামতো না, তারা কোনো ভুলো এই ব্যবসায় নামতো না। যারা পান ব্যবসায়ী, চা ব্যবসায়ী যারা করে, ইনশাল্লাহ ব্যবসাটা লাভ আছে, লাভও আছে, মহব্বত আছে, লসও আছে। লস কি আপনি যত বেশি লাভ করতে যাবেন তত বেশি লাভ হইতো, কোনো ভুল নেই। সকলকে এখানে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ লাইক এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।